যুবক তো জান্নাত চিনেই না। যদি জান্নাত চিনত তাহলে 14 তারিখ কেন উদযাপন করত? মনে হয় বোঝে নাই। বুঝছো? 14ই কি দিন? ভালোবাসা ডে, ঠিক না? সত্য না? যদি জান্নাতেই চিনত তাহলে ভালোবাসাটা কেন উদযাপন করত? আর প্রতি বৎসরই কেন শেখ খাইত? চেহারা তো বলে 99.99 শেখ খাওয়া। একবার খায় না, একাধিকবার খাইছে। ডুস খাইলে বলে হুশ হয়। এখানে যত ডুস খায় তত মাথা নষ্ট হয়। এইবারও প্রস্তুতি নিতেছে যে দিয়া দেখি, ফুল দিয়া দেখি, হোটেলে খাওয়া দেখি, পার্সেল দিয়া দেখি। যদি জানতো যে বাইচা থাকবে, কলিজা বুনা করে দিলে বাইচা থাকবে, তাহলে কলিজা পর্যন্ত বুনা করে দিত। তারপরও যেন লেখা দেয় I.U, কিন্তু লিখবে তো দূরের কথা, যায়া তো জুতাই পাঠায়। ঠিক না? খাইলো, আবার নিয়েও গেল, আবার জুতোও দিল। তারপরও তো একজনেরও হুঁশ হয় না। জান্নাত তো চিনে না। আল্লাহ তো এখন জান্নাত দেওয়ার জন্য ডাকতেছে। রব্বে কাবার কসম, হাসানের জন্য বলতেছি না। জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে যুবক। কয়বার? কয়বার? 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তুমি দেখবে, হাসবে, দেখবে, আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে। 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে। এই দুনিয়াটির মতো একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না। 3 দিন গোসল না করলে পাশে ঘুমানো যায় না। নাক দিয়া পড়ে সর্দি, আর বাকিগুলা বললামই না। মনে তো উঠলো কাহিনী, কিন্তু মিলবে কি মিলবে, বুঝবে কি বুঝবে না জানি না। ইব্রাহিম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই এক বড় আল্লাহওয়ালা আছেন, প্রথম সারির আল্লাহওয়ালা। ওলামারা অনেকে চিনে, সাধারণ মানুষ চিনে কিনা জানি না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই। তো ওনার জমানায় এক বাদশাহ ছিল, বাদশাহ নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। বড় প্রতাপশালী ছিল। একদিন বাড়ির থেকে বাহির হইতেছিলেন শান শওকতের সাথে, রাজা রাজার ভাবে। তো উনি দূরে একটা টিলায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন বিলকুল কাছে চলে আসছে, তো রাজার চোখে চোখ রাখার পরে একটু বেঁকা চোখে দেখছিলেন। তো রাজা জিজ্ঞাসা করছে, এদিকে আসো, তুমি আমাকে চিনো না, বেঁকা চোখে দেখলা কেন? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছিল, আমি তো উচ্চে তোরে ভালো চিনি। তো রাজা প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। আজকাল তো কিছু পাইলেই বেয়াদব, অহংকারী হয়ে যায়, আর অহংকারী মানুষকে বেয়াদব বানায়। রাগ হয় না, কিন্তু সামান্য একটু পথ পাইলেই অহংকারী হয়ে যায়। তো রাজা বেয়াদব ছিলেন না, অহংকারী ছিলেন না। তো জিজ্ঞাসা করছে, তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো কি কইরা? এটা হয় কি কইরা? বলছে, শোনো তাইলে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা একটা বীর্য ছিল না? বলছে, বালা, অবশ্যই। আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে, বালা, অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা, এর মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি। তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল, আরাফতানি হাক্কা,
তুমি আমাকে চিনছো, এই চামচ গুলো একটাও আমারে চিনে নাই। অর্থাৎ মন্ত্রী পরিষদ পাশে যারা থাকতো, তো দুনিয়া তো পেশাব পায়খানার টুকরি। যুবক, জান্নাতেরটা বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, মেললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। এই সুতার না, আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া গ্রে বানাবে, ওটার থেকে কুদরত দিয়া কাপড় বানাবে, কোনো দর্জি কাপড় বানাবে না। ওটা পরা থাকবে আর তোমার মুখের সামনে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে এটা তোমার সচক্ষে দেখবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রসুল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, আজকে যদি একটা হাসি দেয়, প্রথম আকাশের নিচে আইসা সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? একটু চোখ বন্ধ করে ভাবো না যে ঠোঁটটা সামনে চুমা দিলে কেমন লাগবে। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? বলা দিমু সবাই রে, আমি চিনি তোমার ঘরে। 2জনে 3জনে মিলা নেটে দেখতে থাকে নাচ। এক বন্ধু খোঁচা দিছে, দেখছো জিনিসটা? কিন্তু এরা তো জিনিস কয় না, এরা মদিয়া কয়, ম। ওটার প্রথম অক্ষর হলো ম। প্রথম অক্ষর আপনি বুঝবেন না, আমাকে শুনতে থাকেন। এরা বুঝতেছে, এরা বুঝতেছে আমি কি বুঝাইতে চাইতেছি। একজন আরেকজনের খোঁচা দিছে, দেখছো মটা কিরকম। খালি পরের শব্দটা বললাম না, গরম হইতে দেরি হয় না। এখন ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না, ও কোন জায়গায় নাচে এটাও তো জানে না। তো স্বাদ মিটানের জন্য যুবক করে কি, মোবাইলের টাচ করে চুমা দেয়। মনে হয় মিথ্যা বললাম, ঠিক না? হ্যাঁ, এরা বুঝি ঠোঁট পাইলে, আস্তে আস্তে এরা বুঝি ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব। আরে হুজুররাই তো 40 বছর পর্যন্ত ছাড়বো না ওই ঠোঁট। 40 বছর 40 মিনিট মনে হবে না, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালের ভিতরে চিমটি কাটবে আর বলবে খালি ঠোঁটি দেখবি আর কাহিনী শরীরে নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরা তোরে কাহিনী দেখাই, ওটা বানায় রাখছে। হায় হায়, তুমি যদি বুঝতো তোমার কপাল কত বড়। এটাই তো আদম আলাইহিস সালাম বুঝাইতেছিল যে আমি ভুল করতে দেরি, জান্নাত থেকে আউট করতে দেরি নাই। এটি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা জান্নাত হাতে দিয়া দিবে। কার কারণে? মুহাম্মাদুর, কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে এত বড় মোর কপাল। আমি দেখাইলে সারা রাত্র পার হয়ে যাবে। সেঞ্চুরি কেন, কয়েক সেঞ্চুরি দেখাইতে পারি যে কত বড় কপাল। কিন্তু আমি আফসোসের জায়গায় নিয়ে যেতেছি। তারপরে আদম আলাইহিস সালাম বলতেছে, এইখানেই তো শেষ না, আমি একটা ভুল করলাম কবে, গুনাহ মাফ হইল কত দিন পরে।
250 বৎসর পরে তওবা কবুল হয়েছে। অথচ উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসেই উপরের দিকে তাকায় একটা চিৎকার যদি দিতে পারলো, রব্বানা অথবা আল্লাহ কি করলাম, বলতে দেরি আল্লাহ সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো তার একজন আল্লাহ আছে, গফারতু লাহ, মাফ না চাইলে কি হইল, বন্ধুর উম্মত তো মাফ করে দিলাম, জায়গাটা জায়গায় মাফ করে দিবে। কত বড় কপাল আমাদের, কত বড় কপাল, কত বড় কপাল। অথচ আফসোস তো এইখানেই, ওই নবীর আদর্শ নাই। আদর্শ যদি থাকতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো কেন? 50 টাকার চুল কাটা 500 টাকা এই নবীগঞ্জেও দেয়। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, 4 ঘন্টা বসে থাকে। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখে জিজ্ঞাসা করি, বলো চুলের ডিজাইন দেখা তোমাকে আজ পর্যন্ত নবীগঞ্জের কোন মেয়ে বলছে তো চুলের ডিজাইন আমাকে পাগল করলো, বিদায় আই ডট ডট ইউ? বরং মেয়েরা তো তোমাদের পিছের থেকে তোমাদেরকে ইনসাল্ট করে, টিটকারি করে, মজা নেয় যে এই কাউয়া কাটিং কই পাইলি। হ্যাঁ, তারপর ওই নবীর আদর্শ কেন ছাড়লা? যার কারণে তোমার কপাল এত বড় হইল। তুমি তো জানো না তোমার কপাল কত বড়। আল্লাহ তোমাকে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করছে। শ্রেষ্ঠত্বের দ্বিতীয় একটা মুকুট তোমার মাথায় আছে, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। সবকিছু তো উজাড় করে দিলেন আল্লাহ আমাদের জন্য, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে সবই তো আমাদেরকে দিয়া দিলেন। কয়টা দেখাবো আমি? তারপরও নবীর আদর্শ নাই তো নাই কেন? আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। অথচ যেই রসুল আমাদের জন্য 23 বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই। আমি প্রমাণ দিব, নেটে কথা যাইতেছে, 23 বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা চালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায়। আজকে উম্মতের যুবকরা চুল কাটে নেটে দেখা। উম্মতের যুবকরা 14 তারিখ উদযাপন করে ধুমধামে। আমি তো আমেরিকায় এরকম 14 তারিখ দেখি নাই। আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, এমন ধুমধামে তো দেখি নাই। উম্মত 31st নাইট উদযাপন করবে নবীগঞ্জে, না করে না? আর মাত্র তো 5 দিন বাকি। আজকে তো 25 তারিখ। প্রস্তুতি তো মনে হয় অর্ধেক হয়ে গেছে, যুবকদের বেশিও হয়ে গেছে মনে হয়। আতশবাজি কোত্থেকে আনবে ওইটারও প্রস্তুতি হয়ে গেছে, টাকাও কালেকশন করা হয়ে গেছে, মাইক ড্যাগালাদের সাথেও কন্টাক্ট হয়ে গেছে, কে কোথায় লাগাবে, কে ডিস্কো চালাবে, গান চালাবে। 12টা 1 মিনিট হইতে দেরি পুরা নবীগঞ্জকে মাথায় উঠাবে। তোমার জন্য রাসূলুল্লাহ 23 বছর কাঁদে। ও যুবক, একটু ভাবো না, কালকে এই চেহারাটা কি করে দেখাবা? চলো আরেকটু দেখায় তারপরে বলি। 23 বছর তো চোখের পানি শুকায় নাই। আরশে যে তোমাকে ভুলে নাই। আরশ চিনো? মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছিলেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন বেহুশের মতো ছিল। সঙ্গে যারা ছিল সাথে সাথে মারা গেছে। আর তোমার নবী, আমার নবী, দুজাহানের বাদশাহ, সমগ্র সৃষ্টির রাসূল, এরকম আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা।
সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হারায় যাওয়ার কথা ছিল। আরশ কি উলামা চিনে, তুমি আর আমি চিনবো না। নূরের জগৎ, কোন সৃষ্টির যেখানে যাওয়ার ক্ষমতা নাই। জিবরিল তো চলতে চলতে একটু চলাই বলছিলেন আগে যান, বলছে একা, বলছে আমার যাওয়ার অনুমতি নাই। আর দ্বিতীয় শুনেন, আমার শরীরে ফিটনেসও নাই। ফিটনেস বোঝেন? আমার শরীরে ফিটনেস নাই যে আমি আগে যেতে পারি। আপনি যেতে পারেন সৃষ্টির ভিতরে, আর কারো যাওয়ার ক্ষমতা নাই। ওই রসুল আরশে যায় হাসান হুসাইনকে কথা তো বলেন নাই যে হুসাইন শহীদ হয়ে যাবে কেন, বাদ দিয়া দেন না শাহাদতের থেকে। আমার কলিজার টুকরা এইভাবে মরবে কেন? হাসান শহীদ হবে কেন, এটা তো জিজ্ঞাসা করেন নাই। আলী ফাতেমার কথা তো জিজ্ঞাসা করেন নাই। মনে হয় নবীগঞ্জের মানুষ জানে না হাসান হুসাইনকে কতটুকু ভালোবাসত। শোনাবো? একদিন দুই ভাই আয়সা আল্লাহ রসুলকে বলতেছে, আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? আল্লাহ রসুল বলছে আমি উত্তম। কোরআনও তো বলে, হাদিসও তো বলে। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলছে হাসো কেন? কয় জবাব হয় না। তাইলে উত্তম কে? কয় আমরা দুই ভাই। কয় কি কইরা? আমাদের আম্মাজানকে চিনেন? বলো তো। আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মাজানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বাজানকে চিনেন? বলছে বলো তো। পরিচয় দেওয়ার পরে বলতেছে আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমগো আব্বাজানের সামনে আপনার আব্বা কিছুই না। আমাগো নানা জানলে চিনেন? আরে আমাগো নানা জানলে চিনেন? আল্লাহ রসুল বলছে বলো তো। বইলা বলতেছে জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আপনার নানা আমাদের নানা জানের সামনে কিছুই না। আল্লাহর রসুল দুইজনকে উঠায় চুমাইতে চুমাইতে গাল ভরা ফেলছেন। এদের কথা আরো সে বলেন নাই। যখন আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাব দিতে দেরি, চিৎকার দিতে দেরি করেন নাই। আমাকে সালাম দিলেন উম্মত। আল্লাহ বলে এখানে উম্মত। আজকে ওই উম্মতের চেহারা, নবীর কোনো আদর্শ নাই। নাইলে ওই উম্মত দাড়ি ছাছে তো ছাছে কি কইরা? কি কইরা দাড়ি ছাছে? এই উম্মত দাড়ি ছাছে তো ছাছে কি কইরা? রাগ হয় না? পায়ে হাত রাখি। দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য। কোন উম্মতের দাড়ি দেখা জান্নাতে যাক আর না যাক, এই উম্মত তো যাবে। নাইলে ওলামা কেন বলে জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে, স্বপ্নে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার হইলো? দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায়া? আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে বুইড়া কি নিয়ে আসছিস? হাদিস মনে উঠছে, সাথে সাথে বইলা দিছি কিচ্ছু আনি নাই, দাড়ি আনছি, দাড়ি। আল্লাহ বলছে দাড়ি কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি আপনি রাগ দাড়ির কথা বলায়। তা আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোকে মাফ করে দিলাম। হাদিস দিতেছি আমি, হাদিস। ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। এই উম্মতের যেই ব্যক্তি ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকায় দিল, ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পাবে, লজ্জা। যে আরো সে বলে নাই আমাদেরকে।
আল্লাহ বলছে বন্ধু উম্মতের জন্য কি চান? তো জবাব দিছে আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিলেন এতটুকু আমি উম্মতের জন্য নিলাম। যেই উম্মতকে আরো সে ভুলে নাই, ও যুবক তুমি 31st নাইট উদযাপন করো তো করো কি করে বলো? তুমি বিজাতির রঙে রঙ্গ তো কি করে বলো? বলো না আমাকে যে মৃত্যুর সময় তোমার জন্য চোখের পানি থামে নাই। 9 ঘর হাসান হোসাইন আলী ফাতেমা নিজে পর্যন্ত ক্ষুধার্ত, ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত নাই, প্রতিবেশীর ঘরের থেকে তেল আইনা তারপরে আল্লাহর রসুলের ঘরে যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিছেন ওই দিন বাতি জ্বলতেছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন খিদার তাড়না এতটুকু ছিল, তেল থাকলে পান করে নিতাম। ওই সময় তো চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখে রাখবে? ওই উম্মতের যুবক, ওই উম্মতের ভিতরে নবীর আদর্শ নাই। ও নবীগঞ্জের মানুষ এখনো কবরে কাঁদে। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে। যারা স্বপ্নে দেখছেন পুরা জামাত একই স্বপ্ন দেখছেন, হাতিমে কাবায় পুরা কাঁদতেছেন। জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি, সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত সাদা সিধা সরল সহজ, স্লোগান শুনলেই ওই দিকে দৌড় দেয়, তাকায় দেখে না কে স্লোগান দিল, কি স্লোগান দিল। নাইলে বাংলাদেশে কাদিয়ানি পাঞ্জাগারে কি করে, কি করে পাঞ্জাগারে? নাইলে এই স্লোগান বাংলাদেশে হয় কি করে? বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এই স্লোগান কি নাই? এনজিওলারা দেয় না, অথচ কবরে কাঁদতেছে। চলেন দেখি নবীগঞ্জওয়ালাদের দিলের ভিতরে দিল আছে না পাথর? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবর থেকে যখন উঠবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কবর থেকে যখন উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি তো খালি, বামে দেখি তো খালি, সামনে দেখি তো খালি, পিছে দেখি তো খালি, উম্মত কোথায়? তারপরে শব্দ আরো জঘন্য, হাল ওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেল? অথচ হাদিসে আছে আল্লাহর রাসূলকে সর্বপ্রথম উঠাবে, এর আগে কারো উঠার অনুমতি নাই। আউয়ালু মা ইয়াশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম জমিনের উপরে যিনি উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমার জাতিকে আমি দেখতেছি, বলেন বাংলাদেশে কত সন্তান এতিম হইল এই পর্যন্ত? শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য। বলেন কত সন্তান এতিম হইল, কত মেয়ে বিধবা হইল, কত মার কোল খালি হইল, কত তাজা রক্তে এই মাটি রঞ্জিত হইল, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা হবে না, উঠাউঠি না করি, বোঝেন ভালো মতে। আমি নিয়ে যাব আপনাদেরকে একটা জায়গায়, ভালো মতে ধ্যান দিয়া শুনেন। কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাবে। আমরা নামাজের পরে মনে মনেও পড়ি, আমাদের দেশে আমি দেখি লাউড স্পিকারে এই দোয়া পড়ে, আতি মুহাম্মাদান মাকামাম মাহমুদা, চায় যে মাকামে মাহমুদ পাবে, কিন্তু আপনার আমার নবী তো ওই চেয়ারে বসা দেখবে না। আল্লাহ তো বলবে বসেন, চেয়ার তো দূরে থাকবে না, আল্লাহর পাশে থাকবে, কিন্তু বসা তো দেখবেন না, শুধু হাত রাখবেন। দুটা জবাব দিবেন, দুটা জবাব।
প্রথম জবাব হলো আমি চেয়ারে বসলাম, চেয়ার যদি আমাকে জান্নাতে নিয়ে গেল তো আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিবেন আমি চেয়ারে বসবো না, উম্মতকে আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে নিজের হাতে পান করাবো, আমি অপেক্ষা করব, উম্মতকে অপেক্ষা করার সুযোগ দিব না, আমি তো হাউজে কাউসারে দৌড়াবো। আল্লাহ বলবে তারপর, বলে তারপর আমি তো মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে। ও যুবক, ও নবীগঞ্জের মানুষ, কিয়ামতের মাঠে একজনই ব্যক্তি থাকবে, ১৬ লক্ষ নবী রসুলের ভিতর থেকে এমনকি ফেরেশতা পর্যন্ত সবাই নাফসি নাফসি বলতে থাকবে। দুজককে যখন নিয়ে আসা হবে, লাম্মা জিয়াবি জাহান্নাম, ৭০,০০০ শিকল দিয়ে নিয়ে আসবে, প্রত্যেকটা আংটাকে ৭০,০০০ ফেরেশতা ধরবে, প্রত্যেকটা আংটাকে ৭০,০০০ শিকল, প্রত্যেকটা আংটায় ৭০,০০০ ফেরেশতা। তারপরও সবার হাত থেকে ছুটা যখন দোজখের দিকে, কিয়ামতের মাঠের দিকে হুঙ্কার দিতে দিতে যখন আসতে থাকবে, জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। নবীগঞ্জের মানুষ, ওই দিন আপনার আমার নবী, দুজাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুখে শুধু চিৎকার থাকবে উম্মতি 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 উম্মতি। আমি পারতেছি না জাদু দিয়ে আপনাদেরকে বুঝাইতে, জানতাম যদি জাদু তো বুক ফাইরা ঢুকায় দিতাম, যাতে সবাই এখান থেকে পাগল হয়ে ওঠে, নবীর আশেক হয়ে ওঠে, নবীর দেওয়ানা হয়ে ওঠে, নবীর আদর্শে আদর্শবান হয়ে ওঠে। আমার ভিতর ফাটা যেতেছে, আমি জানি কি হইতেছে, যে কিয়ামতের দিন নফসি নফস উম্মতি উম্মতি বলবে। পলসের মিজানের ওইখানে, পলসেলাতে মিজানের ওইখানে দৌড়াবে, বলবে কেন বন্ধু? পাল্লার সামনে না ঝুঁকলে আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, আমি চাইতে শুরু করব, সুপারিশ করলে নাকি কবুল করবেন, আমি সুপারিশ করতে থাকবো, আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লার সামনে না ঝুঁকলে আমি চিৎকার দিব যে এখনই তো ঘোষণা হবে খাসিরা ফলান ইবনু ফলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মত চিরদিনের জন্য অসফল হয়ে গেছে, আমি চেহারা দেখাবো তো দেখাবো কি করে? আপনার তো অঙ্গীকার, আমাকে লজ্জিত করবেন না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি চিৎকার দিব, আমি রাজি হব না আপনার উপরে উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না। তারপরে ছুটবে মিজান, পুলসিরাতে। হায় হায় আফসোস, যেই রসুলের কারণে এত বড় ভাগ্য খুলল, আজকে আফসোস আফসোস আফসোস। কালকের পরের দিন কি? কালকে বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার। গত শুক্রবারও তো গেল, ঠিক না? বলুক এখানে কেউ আসেনি ১০০০ বার দুরূদ পড়ছে? বলুক কেউ ৫০০ বার, ২০০ বার? কোন যুবক বলুক ১০ বার? অথচ আমাদের কাছে তো আবেদন রাখছিলেন, দরখাস্ত করছিলেন, অনুরোধ করছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত পাচ্ছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। উম্মত তো দুরূদ পড়ে না। কিয়ামতের মাঠে পুলসিরাতে ছুটবে, উম্মত পার না হইতে পারলে দুরূদের কাঠি দিয়া পার করায় দিবে। ওই রসুলের আদর্শ কতটুকু! নবীগঞ্জের মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন আসেন আসেন। যদিও ওলামা বলে কবরে ৩ প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। আমি মানি ৩ প্রশ্ন হবে, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? মৌলিক প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন কয়টা? ইমাম বুখারী আসল প্রশ্নকে লেখছেন, কিতাবুল জানায়েজে আছে। উনি আসল প্রশ্ন লিখছে
কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে প্রশ্ন হবে, তুমি কতটুক তার আদর্শে আদর্শবান ছিলা বলো, কতটুক তার ইজ্জত রাখছিলা বলো। আজকে মুসলমান কাঁদে, কাঁদবে না তো কাঁদবে না কেন? আজকে ফিলিস্তিনের মুসলমান কাঁদে, ইরাকের মুসলমান কাঁদে, সারা দুনিয়ার মুসলমান আজকে কাঁদতেছে। সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত, সারা দুনিয়ার মুসলমান আজকে নিষ্পেষিত। আমাদের মতো দুরবস্থা দুনিয়ায় বর্তমানে কারো নাই। সবচেয়ে বেশি দুরবস্থার শিকার মুসলমান। লন্ডনী পাসপোর্ট হইলেই হয় না। আমি চিনি লন্ডনী পাসপোর্ট যাদের, বাংলাদেশে আইসা যখন ইংল্যান্ডের এমিগ্রেশনে যায় তো ওর দিকে যেই চোখ দিয়া তাকায়, ওই একই পাসপোর্টধারী সাদা, ও যখন এমিগ্রেশনে যায় তো পুলিশ ওকে স্যার বইলা সেলুট দিয়া পাসপোর্টটা হাতে দিয়া বের করে দেয়। কিন্তু যখনই দেখে ইংল্যান্ডের পাসপোর্ট হলে কি হবে, মুসলমান, ওর দিকে যেই চোখে তাকায়। জিজ্ঞাসা করেন তো যদি ইংল্যান্ডে তাকে এখানে আছে কেউ ইংল্যান্ডের, জিজ্ঞাসা করেন ওকে পাসপোর্ট দেখার পরে কিভাবে তাকায়। ডাইরেক্ট বাংলাদেশ না যায় যদি দুই দেশ ঘুরা যায়, দুই একটা আরো দেশ ঘুরা যায়, যে এক টিকেটে ঘুরা যাবে, আমি এক টিকেটে আরো দুটা দেশ ঘুরা যাই। জিজ্ঞাসা করেন তো ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা দাঁড় করায় রাখবে? কেন? ও মুসলমান, উম্মতে মুহাম্মাদি। এই জন্যই ওর দুরবস্থা। হবে না তো হবে না কেন? নবীর ইজ্জত আমরা রাখি নাই। নাইলে ফিলিস্তিন যুদ্ধ আমার হিসাব কিতাবে মিলে না, আপনাদের মিলে কিনা জানি না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখা আসছি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি তো দেখা আসছি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি তো দেখা আসছি আরো 70 জন নবী কোথায় ঘুমাইতেছে। যেখানে মুসলমানদের প্রথম কেবলা, যেখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন হয় না, হয় না? মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় না? আমাদের নবীজি ইমামতি করেন নাই? ওইখানে দাঁড়ায় বক্তৃতা দেন না? তাহলে ওই জমিনে বোম ফাটে কি করে? নবীরা তো কবরে জীবিত, মাটির প্রত্যেকটা কণার সাথে তো বরকত মিশ্রিত। আল্লাহ তো বলতেছে বারাকনা হাওলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওইখানে কি করে বোম ফাটে? ফাটবে না তো ফাটবে না কেন? কপাল তো দিছিলেন বহুত বড়, ইজ্জত তো দিছিলেন বহুত বড়, সম্মান তো দিছিলেন বহুত বড়, ভালোবাসা তো দিছিলেন অনেক, মহাব্বত তো করছিলেন অনেক, প্রেম তো ছিল আমাদের সাথে, প্রীতি তো ছিল আমাদের সাথে, মায়া তো ছিল আমাদের সাথে, মমতা ছিল তো আমাদের সাথে। কিন্তু আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, ইজ্জত তো রাখি নাই। তাফসীরুল কোরআন মাহফিল ঠিক না? হ্যাঁ বলবো, রাগ হয়ে যাবেন। মুসা আলাইহিস সালাম তো ক্রেডিট কার্ড দেখাইছেন কালিমুল্লাহ বইলা। আল্লাহ তো আপনার আমার সাথে কথা বলবেন বিদায়, কথা বলবেন বিদায় দিছিলেন কালামুল্লাহ। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে, এইখানে আল্লাহ স্বয়ং আমাদের সাথে কথা বলে। কিন্তু এই মজমা বলো ডেলি একবার এই কোরআনটাকে একটা চুমা দেয় কিনা? চুমা বলুক, কোন চুমা? তাফসীর শুনে কি করবেন? কোরআন তো চুমা দেন না, পড়া তো দূরের কথা, কালাম তো দিছিলেন। মুসা আলাইহিস সালামকে তো দেখায় দিছিলেন, বইলা দিছিলেন আপনি আমার সাথে কথা বলেন বটে, আসতেছে উম্মত, আমি কথা বলবো, আমি আমি।
আল্লাহ আপনি কথা বলবেন, হ্যাঁ আমি বলবো। ওই উম্মতকে দিব আমি কালামুল্লাহ। আমি তুর পাহাড় দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি জানি মুসা আলাইহিস সালাম কোথায় কথা বলতেন, কতটুকু কথা বলতেন, সময় কখন ছিল, গেলেই জুতা খুলতে হতো। হায় হায়, এই উম্মতের জন্য তো কোনো সীমারেখা রাখেন নাই। হাফেজ যদি 24 ঘন্টাও পড়ে, 24 ঘন্টায় যদি 2 খতমও করে আবার পড়তে থাকে, তো আল্লাহ বলবে না এত কথা বলবো তোর সাথে, একটু থাম না, থামতে বলবে না, বলবে পড়তে থাক, আমি বলতে থাকবো। ছুঁয়া তো দেখে না, বলেন ছুঁয়া দেখি, চুমা দেই, চুমাও তো দিই না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আমাদের দুরবস্থা হবে না তো হবে না কেন? আজকে তো মুসলিম দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জাতি। সারা দুনিয়া এটাই ভাবে, মানুষও ভাবে না, আগাছা ভাবে, আগাছা। মানুষ যদি ভাবতো তাহলে আমি প্রমাণ দিতেছি, 1.5 লক্ষের উপরে মানুষ মারা গেল ফিলিস্তিনে। আজ পর্যন্ত প্রাণীবাদীরা, যারা প্রাণী নিয়ে কাজ করে, যারা বাংলাদেশে রিট কইরা হাইকোর্টের থেকে রায় বাহির করছে, বাংলাদেশের কোন কুকুরকে আগের মতো বিষ দিয়া মারা যাবে না, ইঞ্জেকশন দিয়া মারা যাবে না। আপনার এই সিটি কর্পোরেশন পারবে না হবিগঞ্জের কুকুর মারতে। আজকে ইঞ্জেকশন দিয়া মারলো, কালকে এর বিরুদ্ধে প্রাণীবাদীদের কেস হবে, বরং আদালত অবমাননার কেস হবে, হাইকোর্টের অবমাননার কেস হবে। 1.5 লক্ষ লোক মারা গেল, কিন্তু প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ দেয় নাই। কেউ যদি থাকে বলতে পারে হা, ওর জুতা আমার কাল। ওরা আমাদেরকে প্রাণী মনে করে না। একজন ইস্কনের লোক ধরা পড়লো, 18 কোটিকে চতুর্দিক দিয়ে অবরোধ করতে চেয়েছে। বোঝা গেল একজনই মানুষ, বাকিগুলা কিনা মানুষ না। আপনার গলা চিপা ধরতে চাইতেছে কেন? হবে না কেন? দুরবস্থা। চিত্র তো দেখাইলাম। এত বড় কপাল বানাইলেন, নবীর আদর্শ নাই, কোরআন দিলেন, চুমা নাই, পড়া তো বাদই দিলাম, নিজের ঘর দিলেন, ঘর। মসজিদ কার ঘর? আরে বলেন না কার ঘর? ঘর দিলেন, নিজের ঘর উম্মতে মুহাম্মদীকে দিয়া দিলেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি কই থাকেন, গর্ত দিয়া দিলেন। তা আল্লাহ যেন বলতে চায়, আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথেই থাকি, যেখানে যাও ওইখানেই থাকি, আমি তো তোমাদের সাথে সাথে থাকি। ঘর দিয়ে তো কি করব, দিয়া দিলাম, ওই ঘর খালি।